নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ছানা পটলের ডালনা রেসিপি। পটলের ডালনা খেতে খেতে যদি আর ভালো না লাগে তাহলে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই সম্পূর্ণ নিরামিষ ছানা পটলের ডালনা রেসিপি। ছানা পটলের ডালনা বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম পটল আর 2টি বড় সাইজের আলু। পটলের খোসা ভালো করে ছাড়িয়ে পটলগুলোকে অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি, আর আলু দুটোকেও একটু বড় বড় চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি 300 গ্রাম ছানা। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো মতন গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলুটাকে হালকা করে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 300 গ্রাম ছানা। এই ছানার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টিস্পুন গুঁড়ো চিনি। গুঁড়ো চিনির বদলে আপনারা দানা চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো দিলাম। আর দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। ময়দাটা ব্যবহার করছি বাইন্ডিংয়ের জন্য। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। ছানাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ছানার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে বড়ার মতন শেপ দিয়ে নেব। দেখুন আমি এই রকম করে নিচ্ছি, ছোট ছোটই করছি, খুব বেশি বড় করছি না। সমস্ত ছানাটা দিয়ে এই রকম করে বড়ার মতন শেপ একটু গোল গোল করে দিয়ে নেব। অপর দিকে আলু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়া আলুটা তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই একই তেলের মধ্যে ছানার যে বলগুলো করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। ছানার বড়াগুলো একটু কড়া করে ভাজলে ভালো হবে, কারণ ছানার বড়াগুলো যখন আমরা ঝোলের মধ্যে দেব, যদি কম কড়া করে বা হালকা করে ভাজা হয় তাহলে ভেঙে যেতে পারে। তবে যদি কড়া করে ভাজা হয় তাহলে ছানার বড়াগুলো আর ভাঙবে না। ছানার বড়াগুলো আমার খুব ভালো করে ভেজে নেবার পর তুলে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। আর ছানার বড়াগুলো আমি খুব বেশি বড় সাইজেরও করিনি। ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পটল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটল ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, যাতে নুন পটলের মধ্যে ঢুকে যাবে আর পটলও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হলুদ আর আমি দিচ্ছি না, কারণ পটল ভাজলেই দেখবেন তেলটা খুব কালো হয়ে যায়, সেই কারণে আমি তেলের পরিমাণও অল্প করেছি, আর হলুদও দিচ্ছি না। মিনিট 6-7 সময় ধরে পটলের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলের টুকরোগুলো খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরপর ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল স্পুন সর্ষের তেল। অপরদিকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা যার যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর একটি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। আর দিচ্ছি 2 টিস্পুন জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অপরদিকে তেল ভালো মতন গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা, 1/4 টিস্পুন হিং। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে স্বাদটা ভীষণই ভালো হয়। মশলাটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। মশলাটা থেকে আমার সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিতে যে বেটে রেখেছিলাম সেই মশলাটা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োটা দিলে কাশ্মীরি রঙটা খুব সুন্দর হয়। আর দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটা একটু দিয়ে দিলাম। তারপর আবারও সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। ছানা পটলের ডালনার গ্রেভির জন্য আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করিনি। অল্প মশলাতেই এই রান্নাটা করব, তাতেই কিন্তু রান্নাটা খুবই ভালো হবে। আপনারা চাইলে অবশ্যই মশলার পরিমাণ বাড়াতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে অতিরিক্ত মশলা ব্যবহার করবার কোনো প্রয়োজন আছে। মশলাটাকে আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুর টুকরোগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুর টুকরোগুলোকে ভালো মতন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। তারপরে একসাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট 2-3 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। পটল আর আলু মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। জলটা দেওয়ার পর ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে পটল আর আলু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। পটল আর আলু মোটামুটি ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশিক্ষণ সময় ধরে সেদ্ধ করার দরকার নেই। পটল আর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ছানার বলগুলো। ছানার বলগুলোকে দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এর মধ্যে দিয়েছি স্বাদ মতন চিনি। নিরামিষ রান্নাতে চিনিটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। আর সব শেষে দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুন ঘি আর দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা দিয়ে। 5 মিনিট পর আমি ছানা পটলের ডালনা সার্ভ করব। আশা করি আমার এই আজকের সম্পূর্ণ নিরামিষ ছানা পটলের ডালনার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কদিন আগে উচ্ছে ছাড়া তেঁতুর ডালের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি ওই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।